শিল্পীদের মনে হয় জানা থাকা দরকার যে কোথায় থামতে হয়। নতুন গানের প্রতি মানে খুব একটা আমার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। আজকাল মায়েরাও খুব বাইরের খাবার খান এবং তারা মনে হয় একটু ফাঁকিবাজ হয়ে গেছেন। দেশের মানুষের শিষ্টাচার, সুবচন এবং নৈতিকতা আবার ফিরে দেখতে হবে। খাবার, আমার হাজবেন্ড খুব ভোজন বিলাসী, খাবেন একদম খুব কম, কিন্তু আয়োজন করতে হবে বড় এবং পারফেক্ট। বিশ্বাস করি রোজকার কাজ হোমওয়ার্কের মতো রোজ শেষ করা। ভালোবাসা দিবসে আমার ভালোবাসার গানগুলো যেগুলো আছে সেগুলো আপনারা ঘুরে ঘুরে শুনবেন। আর নতুনরা গান করবে। আসলে সবার একটা সময় থাকে, নির্দিষ্ট সময়। শিল্পীদের মনে হয় জানা থাকা দরকার যে কোথায় থামতে হয়, কারণ একটা পরিপূর্ণ কণ্ঠ, পরিপূর্ণ বয়স, পরিপূর্ণ ইয়ুথ কণ্ঠের সেটা থাকা পর্যন্তই গান গাওয়া উচিত। এরপরে টেনে টুনে গান গাওয়া যায় জোর করে, কিন্তু আমার মনে হয় জোর করে গান শোনানোটা ঠিক না। আমি কি বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন কি না। আমি নতুন গানের প্রতি মানে খুব একটা আমার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। আমার আসলে রান্না করার উদ্দেশ্য হলো, মানে আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হলো সেই মেসেজটা হলো ঘরের খাবার খান। আজকাল মায়েরাও খুব বাইরের খাবার খান এবং তারা মনে হয় একটু ফাঁকিবাজ হয়ে গেছেন। এবং সত্যিকার অর্থে একটা রেস্টুরেন্টে যদি মাসে 4 বার খাওয়া হয়, সেই ক্ষেত্রে বাবাকে অনেক বাড়তি টাকা ইনকাম করতে হয়, যেটা অনেক সময় ঘুষ, দুর্নীতি থেকে আসে। এই জিনিসটা আমি চাই। এবং রান্নাটা আমার কোনো বড় উদ্দেশ্য না, কারণ আমি এত বড় কোনো রাঁধুনি না। আমি রান্নার মধ্যে গল্প বলি, আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে আমি আবার একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের দেশের মানুষের শিষ্টাচার, সুবচন এবং নৈতিকতা আবার ফিরে দেখতে হবে। একমাত্র বেকড আইটেম ছাড়া সব রকমই করার চেষ্টা করি। পিঠা খুব একটা করি নাই, যদিও মানে যা পারি। হ্যাঁ, আয়োজন যখন যেটা আসলে সত্যিকার অর্থে আমি আলাদা করে রান্না করি না। আমার ঘরে যেটা খাবার, আমার হাজবেন্ড খুব ভোজন বিলাসী, খাবেন একদম খুব কম, কিন্তু আয়োজন করতে হবে বড় এবং পারফেক্ট। তো সেই দিক থেকে আমি তাকে খুশি করতে খুব পছন্দ করি। সেই হিসেবে আমার রান্নাটা আসে। বাংলার ঐতিহ্যের রান্না তো আমি যা রান্না করি সবই ঐতিহ্যবাহী রান্না। কিছু রান্না আসলে সত্যি কথা, বাংলা ভাষার ঐতিহ্য যেরকম অনেক ভাষা থেকে বাংলা ভাষায় শব্দ যোগ হয়েছে, তেমন রান্নাও কিন্তু মানে অনেক জায়গা থেকে এসে যোগ হয়ে গেছে। এখন যদি আপনি নুডলসকে বিদেশি রান্না বলেন, সেটা ছেলেপেলেরা কেউ মানবে না। বার্গারকে বলেন যদি বিদেশ থেকে এসেছে, তারা সেটা মানবে না। তো সেই ক্ষেত্রে কিছু রান্না ঐতিহ্যবাহী তো থাকেই। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা মাছ খেতে ভালোবাসি, সেটা একটু বেশি থাকে। আবার একদম বিদেশি খাবারও কিছু থাকে। এটা নিয়ে আসলে এত কথা বলার কিছু নাই। নতুন বছরের পরিকল্পনা করে আসলে তেমন কিছু লাভ হয় না। আমি বিশ্বাস করি রোজকার কাজ হোমওয়ার্কের মতো রোজ শেষ করা। আমি সারা জীবন তাই করেছি। আমার যে হোমওয়ার্কগুলো, সেগুলো দিন শেষে আমি খেয়াল করেছি যে আমি কমপ্লিট করেছি কিনা। এছাড়া আসলে পরিকল্পনা তো উপর থেকে হয়। দর্শকদের নতুন বছর অনেক সম্ভাবনাময় হোক, যত সম্ভাবনা আছে তাদের জীবনে সব পূর্ণ হয়ে যাক। সবার জন্য অনেক 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 ভালোবাসা, দোয়া, শুভকামনা এবং আশীর্বাদ।